হাই বন্ধুরা, জিকে উইথ এম কে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমরা আলোচনা করব সুলতানি যুগের দাস বংশকে নিয়ে। ইতিমধ্যে আমরা খলজি বংশকে নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব দাস বংশকে নিয়ে। তো প্রথমে আমরা কিছু এই দাস বংশকে নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করে নেব এবং সর্বশেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু ঠিক ভেরি ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি। দিল্লির সুলতানের প্রথম রাজবংশই ছিল এই দাস বংশ। এটি 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তো মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের পর তার অন্যতম সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতান হন। এইভাবে দিল্লির সুলতানের সূচনা হয় এবং দাস বংশের প্রতিষ্ঠিত হয়। তো দাস বংশের প্রধান সুলতানদের নিয়ে আমরা কিছু আলোচনা করে নিই। তো প্রথমে রয়েছে কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং কুতুব মিনার নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। আপনারা জানেন যে শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। তিনি লখনৌতি আক্রমণ করেছিলেন। তাকে বলা হতো লাখ বখশ বা দানশীল। পরে আমরা জেনে নিচ্ছি ইলতুৎমিশ। পরের ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। দাস বংশের সবচেয়ে শক্তিশালী সুলতানই ছিলেন এই ইলতুৎমিশ। দিল্লিকে তিনি তার রাজধানী করেছিলেন। চাহালগানি বা 40 জন তুর্কি অভিজাতের পরিষদ গঠন করেন এবং কি করেন, ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তার কন্যা ছিল রাজিয়া সুলতানা। এবার আমরা জেনে নেব রাজিয়া সুলতানা সম্পর্কে। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। দিল্লির সুলতানের প্রথম ও একমাত্র মহিলা ছিলেন এই রাজিয়া সুলতানা। দক্ষ শাসক হলেও অভিজাতদের বিরোধিতায় শেষ পর্যন্ত নিহত হন। তারপরের শাসক বালবান 1246 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল স্থায়ী হয়েছিল। অন্যতম শক্তিশালী সুলতান ছিলেন এই বালবান। রাজদরবারে কঠোর শৃঙ্খলা ও মর্যাদা জিল-ই-ইলাহি বা আল্লাহর ছায়া চালু করেন। মঙ্গল আক্রমণ তিনি প্রতিহত করেন। সবশেষে আমরা জেনে নিচ্ছি যে এই দাস বংশের পতনের কিছু কারণ, কেন পতন হয়েছে। বালবানের মৃত্যুর পর দুর্বল শাসকদের কারণে দাস বংশ দুর্বল হয়ে পড়ে। অবশেষে 1290 খ্রিস্টাব্দে খলজি বংশ বা খিলজি বংশ ক্ষমতা দখল করে। এবার আমরা এই দাস বংশ থেকে বা মামলুক ডাইনাস্টি থেকে 50টি এমসিকিউ জেনে নেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লির সুলতানির প্রথম রাজবংশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দাস বংশ। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি কোন সালে শুরু হয়? তো সঠিক উত্তরে অপশন নম্বর খ 1206 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তরটি অপশন নম্বর খ কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবককে কি নামে ডাকা হতো? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ লাখ বখশ। পরের প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কে শুরু করেন? তো সঠিক উত্তর কুতুবউদ্দিন। পরের প্রশ্ন, এটা হয়ে গেল। পরের প্রশ্ন, ইলতুৎমিশ সম্বন্ধে আমরা কিছু জেনে নেব এমসিকিউ। কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর কে সুলতান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ ইলতুৎমিশ। পরের প্রশ্ন, দিল্লিকে রাজধানী করেন কে? তো উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, চাহালগানি বা 40 জন অভিজাতের পরিষদ কে গঠন করেন? তো এটা উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন ব্যবস্থা চালু করেন? তো সঠিক উত্তরটি হয়ে অপশন খ ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন, দিল্লির প্রথম মহিলা শাসক কে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে রাজিয়া সুলতানা। এবার রাজিয়া সুলতানা সম্বন্ধে আমরা জেনে নিচ্ছি।
পরের প্রশ্ন, রাজিয়ার শাসনকাল ছিল? তো উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ 1236 থেকে 1240। পরের প্রশ্ন, রাজিয়া সুলতানার মৃত্যুর কারণ? তো সঠিক উত্তর অপশন নম্বর খ অভ্যুত্থান, অর্থাৎ অভিজাতদের বিদ্রোহের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। পরের প্রশ্ন, অভিজাতরা রাজিয়াকে মেনে নেননি কেন? কারণ হয়ে যাবে তিনি ছিলেন একজন মহিলা। তো অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাজিয়া কোথায় নিহত হন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ কৈথলে। পরের আমরা বলবান সম্বন্ধে কিছু এমসিকিউ জানি। দাস বংশের সবচেয়ে শক্তিশালী সুলতান ছিলেন কে? তো উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ বালবান। পরের প্রশ্ন, বালবানের রাজনীতি কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশন নম্বর ক কোড়া রাজনীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, বালবান নিজেকে কি বলতেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর খ আল্লাহর ছায়া। পরের প্রশ্ন, মঙ্গল আক্রমণ প্রতিহত করেন কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর খ বালবান। পরের প্রশ্ন, বালবান কোন দরবারি প্রথা চালু করেন? তো সঠিক উত্তরটি অপশন নম্বর খ সিজদা। পরের প্রশ্ন এবং অন্যান্য কিছু প্রশ্ন আমরা, দাস বংশের শাসনকাল? তো উত্তর হয়ে যাবে 1206 থেকে 1290, যেটা আমরা আগেও জেনে নিয়েছি। দাস বংশ পতনের পর কোন বংশ ক্ষমতায় আসে? তো সঠিক উত্তরটি অপশন খ খলজি বা খেলজি। পরের প্রশ্ন, চাহালগান কি? চাহালগান একটা হচ্ছে অভিজাতের পরিষদ। পরের প্রশ্ন, কুতুব মিনারের কাজ শেষ করেন কে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক ইলতুৎমিশ। পরের প্রশ্ন, ইলতুৎমিশের কন্যা কে? তো সঠিক উত্তর অপশন নম্বর খ রাজিয়া। পরের প্রশ্ন, আরো কিছু আমরা প্রশ্ন জেনে নিই। কুতুবউদ্দিন আইবক কোন যুদ্ধে জয়লাভের পর দিল্লি দখল করেন? তো সঠিক উত্তর হবে তরাইনের যুদ্ধ। পরের প্রশ্ন, দাস বংশকে আর কি বলা হয়? তো উত্তর হবে মামলুক বংশ। ইলতুৎমিশ, পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন রাজাকে পরাজিত করে বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন? তো উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন ইউজানকে। দিল্লির সুলতানের আসল প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ইলতুৎমিশ। দিল্লির সুলতানি যুগের প্রথম মহিলা শাসক কে? তো হয়ে যাবে রাজিয়া। পরের প্রশ্ন, বালবান কোন বিদ্রোহ কঠোরভাবে দমন করেন? তো হয়ে যাবে মেওয়াতি। ইলতুৎমিশের পর কে সুলতান হন? তো উত্তর হয়ে যাবে রাজিয়া। রাজিয়া সুলতানা কাকে প্রণয় করার বিরোধিতা বাড়ে? তো উত্তর হবে ইয়াকুত বা আবিসিনিয়ান দাস। বালবানের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ মারা গেলে কে উত্তরাধিকারী হন? তো উত্তর হবে বালবান নিজে। দিল্লির সুলতানি যুগে প্রথম মুদ্রা চালু করেন কে? তো উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, ইলতুৎমিশ কোন মুদ্রা চালু করেন? তো উত্তর হবে টঙ্কা ও জিতল। পরের প্রশ্ন, সুলতানি যুগে গিয়াসউদ্দিন বালবান এর শাসনকাল কত? তো উত্তর হবে 1246 থেকে 1287। বালবানের পরে কে সুলতান হন? তো সঠিক উত্তর হবে কায়েক খসরু, কিছুদিনের জন্য। দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? তো উত্তর হবে কাইউমর। পরের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবক কিভাবে মারা যান? তো উত্তর হবে পোলো খেলতে গিয়ে। পরের প্রশ্ন, লাখ বখশ উপাধি কেন দেওয়া হয়েছিল? তো উত্তর হয়ে যাবে দানশীলতার জন্য। রাজিয়ার শাসনকালে প্রধান বিরোধী গোষ্ঠী কারা ছিল? তো উত্তর হবে তুর্কি অভিজাত। পরের প্রশ্ন, বালবানের আমলে দিল্লি দরবারের ভাষা কি ছিল? তো উত্তর হবে ফার্সি। বালবান কোন নীতি গ্রহণ করেন? উত্তর হয়ে যাবে রাজাসনে ঐশ্বরিক মর্যাদা। পরের প্রশ্ন, দাস বংশে মোট কতজন সুলতান ছিলেন? উত্তর হয়ে যাবে 10 জন প্রায়।
ইলতুৎমিশকে দিল্লির খলিফা হিসেবে স্বীকৃতি দেয় কোন খলিফা? তোর উত্তর হয়ে যাবে আব্বাসীয় খলিফা। পরের প্রশ্ন, দাস বংশের সময় কোন রাজবংশ বাংলায় স্বাধীন হয়? তো উত্তর হয়ে যাবে বাংলার ইলিয়াস শাহী। দিল্লি সুলতানি যুগে মঙ্গলদের প্রথম আক্রমণ হয় কার আমলে? তো উত্তর হয়ে যাবে বালবান। পরের প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন, দিল্লির সুলতানি যুগে স্থাপত্যের সূচনা করেন কে? তো উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। তো এই ছিল বন্ধুরা আজকে দাস বংশকে নিয়ে, সুলতানি যুগের দাস বংশকে নিয়ে কিছু বিস্তারিত আলোচনা এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওকে। তো আজ এই পর্যন্ত।